দিচ্ছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিক্সায় উঠেন। কি যাবো? ভেজা তো কি হয়েছে, আসুন। আসতে পারি? জি আসুন। বলুন কি সমস্যা আপনার? ঠিক কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তাই একটা ওষুধ বানিয়ে নিলাম আর কি। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হবে। 3 বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফের একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আসলে আমার মা একটু অন্যরকম, একটু পাগল পাগল আর কি। কখন যে কি করে বসে কিছু বুঝে উঠতে পারিনি। আমাকে কিছু জানায় আমাদের জানেন, কিন্তু আমার বিয়েটা ঠিক করে ফেলেছে। এখন আমি তো আপনাকে কখনো দেখিনি, কথা হয়নি, জানো এজন্য কি করবো ভেবে উঠতে না পেরে বিয়ে থেকে পাচ্ছি। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? সেটাই। আচ্ছা, আজকে আসি। আবার আসবেন কিন্তু, মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবেই আসবেন। আপনাকে ডিসকাউন্ট দেবো আমি। হাজার হোক, এই হলেও হতে পারতেন আমার একমাত্র বিবাহিত বউ। আজকে আসা। মোহাম্মদ রাশিদুল ইসলামের বড় পুত্র রাশিদুল ইসলামের রাশেদের সহিত মনিরামপুর খালেদ শেখের একমাত্র কন্যা তিথি বিবাহ 10 লক্ষ টাকা দেনমোহরে ধার্য করা হইল। আরে 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 এত চিল্লাচিল্লি কিসের? আরে ভাই চিল্লাচিল্লি কে করে জানেন না? আপনি কি আর কাবিন করে জানেন, গিয়ে বিয়ে করে যাবেন বলাই তো বলা নাই মানে কে জানেন না? কি করে রে ভাই, বলা নাই। কি ভাই আসছেন কে? না ভাই, এমনি। আরে ভাই কি হয়েছে কর না, বিয়ে বাড়িতে পলাইছেন না? আরে না না ভাই, এরওয়ানিয়ার পাগড়ি পইরা গেছিলাম বিসিএস পরীক্ষা দিতে, পারি নাই কিছু, পরে চলে আসছি। দেন কি ব্যবহার করতেছেন বুঝলি? মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন? তারা কষ্ট পেলে চোখের পানির মতো ছেড়ে ফেলতে পারে। ছেলেরা সেটা পারে না। আপনি জানেন, মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায়, আমি কি ভেবেছিলাম? ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া কেন, মেয়েটা এত কিউট কেন। বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে পড়ে আমি আবুডুবু খাচ্ছি। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি না। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি। প্রতিশোধ নিলেন? তাহলে পালালেন কেন? বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করে।
আজ কষ্টটা শেয়ার করবো না? কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? বিয়ের পর কষ্ট পেলে আমিও এইভাবে দুঃখ শেয়ার করবো। অবশ্যই করবেন। আমি এইভাবে দুঃখ শেয়ার করবো না, কারণ আমি আপনাকে দুঃখ দিতে চাই না। এখন বিয়ে কিভাবে হবে? কাজে তো চলে গেছে। কাজী অফিসে কাজী সাহেব সহ আমার বন্ধুরা অপেক্ষা করছে আমাদের জন্য।